দেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সিনেমা হল মনিহার, কিন্তু ভেঙে ফেলা হচ্ছে সিনেমা হলটি। দেশীয় চলচ্চিত্রের মন্দা আর ঈদ ছাড়া বছর জুড়ে নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় ঐতিহ্যবাহী মনিহারকে রূপান্তর করা হবে বাণিজ্যিক ভবনে। যশোর প্রতিনিধি এস এম ফরাদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত হুমায়রা সিদ্দিকার প্রতিবেদন। বাণিজ্যিক সিনেমার অভাব ও চলচ্চিত্র ব্যবসায় মন্দার কারণে গেল কয়েক বছরের লাভের মুখ দেখেনি মনিহার হলটি। তাই স্থাপনাটির কিছু অংশ ভেঙে বাণিজ্যিক করার পরিকল্পনার কথা ভাবছেন মালিক পক্ষ। যেহেতু কোনো নতুন ছবি পাচ্ছি না, সেহেতু আমরা আগামীতে যে কোনো দিন আমাদের সিনেমা হল বন্ধ হয়ে যেতে পারে, কারণ নতুন কোনো ছবি নাই। আগামীতে যদি এরকম হয় যে আমরা ছবিই পাচ্ছি না, তাহলে আমি তো এই জিনিসটা ফেলায় রাখতে পারবো না, আমাকে নতুন কিছু চিন্তা করতে হবে। সেই কারণেই আমরা নতুন করে প্ল্যান বা ডিজাইনের দিকে আমরা যাব। হলটি বন্ধ হয়ে যাবে এমনটা মানতে পারছেন না সিনেমা প্রেমী ও যশোরবাসী। তাদের দাবি, যে কোনো উপায়ে ঐতিহ্যময় হলটিকে টিকিয়ে রাখতে হবে। এই হলটা নাকি এখানে থাকবে না বা ব্যতিক্রম কোনো কিছু হবে, তো এটা শোনার পর আসলে ব্যাপারটা দুঃখজনক। এটা আসলে আমার কাছে খারাপ লাগতেছে, আর আমার কাছে খারাপ লাগতেছে, আমি এটা মনে করতেছি যে আপনার যশোরবাসীর জন্য এটা খারাপ লাগে। মানুষ কিন্তু সিনেমা বিমুখ হয়ে গেছে এবং হলগুলো তাদের ব্যবসা করতে পারছে না কাঙ্ক্ষিত। সুতরাং এই জায়গাটায় ফিরিয়ে নিয়ে আসতে গেলে আমাদের তো ধারা চলচ্চিত্র নির্মাণ করতে হবে, যাতে মানুষ বিনোদিত হয়। সুস্থ বিনোদনের জন্য যে প্রেক্ষাগৃহগুলো তৈরি ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রেক্ষাগৃহটিতে 40 জন কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল সহ আনুষঙ্গিক খরচ সঠিক সময় না দিতে পারায় দুশ্চিন্তায় পড়েছেন কর্মচারীরাও। স্টাফদের সম্পূর্ণ বেতনই মালিক দিয়ে কমপ্লিট করে উঠতে পারেনি। আমাদের কোনো ছবি নাই, এই প্রতিষ্ঠান না চললে আমরা কিভাবে খেয়ে বাঁচবো। হল কর্তৃপক্ষ বলছেন, শুধু ঈদ নয়, বছর জুড়েই থাকতে হবে বাণিজ্যিক সিনেমা। এক্ষেত্রে দেশীয় চলচ্চিত্রের সংকট থাকলে সাফটা চুক্তির সফল বাস্তবায়ন করে আমদানি করতে হবে আন্তর্দেশীয় চলচ্চিত্র, তবেই ঐতিহ্যবাহী মনিহারকে টিকিয়ে রাখা সম্ভব। যশোরের সাংস্কৃতিক কর্মীরা জানান, ঐতিহ্যের এই সিনেমা হলটি টিকিয়ে রাখতে মানসম্মত সিনেমা নির্মাণের পাশাপাশি সরকারকে পৃষ্ঠপোষকতা করতে হবে। এই সিনেমা হলটিকে রক্ষা করবার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। পাশাপাশি আমরা আশা করব যে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ হবে, যার মধ্য দিয়ে আমাদের মধ্যবিত্ত শ্রেণী সহ সকল শ্রেণী পেশার মানুষ আবার চলচ্চিত্র দেখতে আসবে এবং এই সিনেমা হলটি যাতে টিকে থাকে সেটা কামনা করি। এর আগে মানসম্মত সিনেমার সংকটের কারণে শহরের নিরালা, চিত্রা, মানসী, তসবির মহল সহ উপজেলার অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। হুমায়রা সিদ্দিকা, ৭১।